বাংলাদেশে স্থায়ী সরকার প্রতিষ্ঠিত হতেই ফের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে ভারতের সঙ্গে। 24শে ফেব্রুয়ারি থেকে পুনরায় শুরু হচ্ছে আগরতলা ঢাকা বাস পরিষেবা। তাতে উপকৃত হবেন দুই দেশের মানুষ। স্থায়ী সরকার প্রতিষ্ঠিত হতেই বদলেছে বাংলাদেশ। গণ অভ্যুত্থান পরবর্তী পড়শি দেশে এখন বিএনপির নেতৃত্বে স্থায়ী এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হতেই আগরতলা থেকে কলকাতা ভায়া ঢাকা মৈত্রী বাস পরিষেবা পুনরায় শুরু হচ্ছে। আগামী 24শে ফেব্রুয়ারি থেকে ফের আগরতলা ঢাকা হয়ে কলকাতা বাস পরিষেবা শুরু হতে চলেছে। গণ অভ্যুত্থানের পর অস্থির পরিস্থিতির কারণে ওই পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। বাংলাদেশের সাথে বরাবরই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ত্রিপুরা সহ ভারতের, কিন্তু গণ অভ্যুত্থানে 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার পর এবং অন্তর্বর্তী সরকারের কর্তৃত্বে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে তিক্ততার সৃষ্টি হয়েছিল। অস্থির পরিস্থিতির কারণে আগরতলা থেকে মৈত্রী বাস পরিষেবা সাময়িক বন্ধ রাখা হয়েছিল। এখন বাংলাদেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি স্থায়ী সরকার প্রতিষ্ঠা করেছে। সেই সুবাদে ভারতের সাথেও সম্পর্ক সুদৃঢ় করার প্রয়াস শুরু হয়েছে। ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের ভাইস চেয়ারম্যান সমর রায় জানিয়েছেন, দীর্ঘদিন বাদে আগরতলা থেকে কলকাতা ভায়া ঢাকা মৈত্রী বাস পরিষেবা পুনরায় শুরু হচ্ছে। সেই লক্ষ্যে শনিবার পরীক্ষামূলক অভিযান হয়েছে। পরিষেবা শুরু করার জন্য যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে। তাতে নিশ্চিত আগামী 24শে ফেব্রুয়ারি থেকে পুনরায় আগরতলা থেকে বাস পরিষেবা শুরু হবে। প্রতি সপ্তাহে মঙ্গল, বৃহস্পতি এবং রবিবার আগরতলা থেকে মৈত্রী বাস কলকাতার উদ্দেশ্যে যাবে। তেমনি সোম, বুধ এবং শনিবার কলকাতা থেকে ওই বাস আগরতলার উদ্দেশ্যে রওনা দেবে। আগরতলা ঢাকা কলকাতা বাস পরিষেবা পুনরায় চালুর আগে ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন বাদে পুনরায় এই বাস পরিষেবা শুরু হওয়ায় দুই দেশে যাত্রীদের যাতায়াতে ভীষণ সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন যাবৎ আমাদের ঢাকা আগরতলা ইন্টারন্যাশনাল যে বাস সার্ভিস ছিল সেটা বিভিন্ন প্রতিকূল অবস্থার কারণে সেটা বন্ধ ছিল। এর মধ্যে বাংলাদেশের সংসদ নির্বাচন ইতিমধ্যে শেষ হয়েছে, তাও জানি। ইতিমধ্যে আমাদের যিনি মৈত্রী বাসের অপারেটর, বিশেষ করে মহাদেব দাস সহ অন্যান্য অফিসাররা আজকে আগরতলায় এসেছেন এবং তারা এই 2-4 দিন আমাদের ইন্টারন্যাশনাল বাস সার্ভিস ঢাকা আগরতলা তারা ট্রায়াল করবেন। আপ টু 27 তারিখ অবধি ট্রায়াল করার তারা সিদ্ধান্ত নিয়েছেন। 28 তারিখ থেকে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতায় সার্ভিস চালু হবে। এবং সেই সঙ্গে এটাও আজকে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের যে ভিসা হাই কমিশনার মানে আগরতলা এবং ঢাকা যে ভিসা হাই কমিশনার তারা ভিসা অফিসগুলি ওপেন করে দিয়েছেন, অর্থাৎ সরলীকরণ করে দিয়েছেন। ভিসা পাওয়ার ক্ষেত্রে আর কোনো প্রতিকূল অবস্থা থাকবে না। এই আমরা যারা যাত্রী সাধারণের কাছে অনুরোধ রাখব, যদি ওনারা আমাদের আগরতলা থেকে ঢাকা যেতে চান বা কলকাতা ভায়া যেতে চান, সেখানে আমাদের এখান থেকে 28 তারিখ থেকে টিকিট ওপেন হবে।